তাহলে বুঝতে পারবেন ভগবান নিষ্ঠুর নাকি দয়ালু। এটা আপনারা বিচার করে নেবেন। তাই তোমাকে আমি বলি, আমি জানি তুমি নিষ্ঠুর, ভগবান তোমার মধ্যে দয়া মায়া বলতে কিছু নেই। তাই তো আজকে আমার দশাটা হলো ঠিক এই জায়গায়। আমার আজকে শতপুত্র নিধন হলো, কত যন্ত্রণা আমার মধ্যে, তুমি একবার ভেবে দেখো না। ওরে তাকে তুমি রাখো দূরে, তাকে তুমি রাখো দূরে, নির্ভয়া নিষ্ঠুর পাষাণ। আমি তোমায় ডাকি বলে এত অভিমান, আমি তোমায় ডাকি বলে এত অভিমান। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল। শিব চতুর্দশী এর উপলক্ষে আমাদের আজকে গান বাজনা দেওয়া হয়েছে। আমি বলিব তোমায়, বলো বলো ভগবান, আমরা যে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমার মায়েরা শিব চতুর্দশী পালন করি, শিবের মাথায় জল ঢালি। মায়েরা, বাবারা, ছেলেরা সবাই করি, তাই না বাবা? তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই শিব চতুর্দশীর মাহাত্ম্যটা কি? আর এই শিব চতুর্দশী পালন করলে আমাদের কি উপকার হয়? আর কবে থেকে শিব চতুর্দশী পালন করা হয়েছিল? কেনই বা আমরা শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালি? এ দুধ গঙ্গা জল ঢাললে শিবের মাথায় কি হয়? আর একটা কথা বাবা আমি আপনাদের বলি, দেখবেন যখন আমার মায়েরা বাবারা শিব চতুর্দশী পালন করে, শিবের পুজো করে, শিবের মাথায় জল ঢালে, কি কি দিয়ে ঢালেন গো মা আপনারা? শিবের মাথায় যখন জল ঢালেন, ফুল আর যা যা দরকার আপনারা তো সবকিছুই দেন, তাই না? তার মধ্যে সব থেকে এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা ছাড়া কিন্তু শিবের পূজা হবে না। বলুন তো, ফুল পাতার মধ্যে কোন ফুল পাতাটা বিশেষ করে প্রয়োজন শিবের মাথায় জল ঢালতে হলে? হ্যাঁ, গাজা, বেল পাতা, তাই না? হ্যাঁ, কেউ কেউ যেন বলছে গাজা ছাড়া শিবের মাথায় নাকি জল ঢালা যায় না। এ তত্ত্ব হবে। আচ্ছা বাবা বলুন তো আপনারা, আমরা তো শিব পূজা করতে গেলে দেখা যায় শিবের হাতে ধরিয়ে দিয়ে এক কলকে গাজা, তাই না? আচ্ছা, শিব কি গাজা খায়? খাই না, তাই না? কিন্তু শিব খায় না, আমরা খাই কেন? শিব খাই না, কিন্তু আমরা বলি শিব খেয়েছে বলে আমরাও খাই। আসলে শিবের কথা বলে যদি আমরা একটু গাঁজা খেতে পারি, এই জন্য খাই, বুঝলেন? শিব কিন্তু কোনোদিন গাঁজা খেয়েছিল? এবার এ কথা শুনি যারা গাঁজা খেতে ভালোবাসে তাদের মনে একটু রাগ হতে পারে, তাই না? তা আমি এই কথাটা তোমায় বলে যাই, বলো বলো ভগবান, আমি তোমারে জানা। আমার ভোলানাথ শিব, তিনি নাকি গাঁজা খায়। ভোলানাথ শিব কি সত্য সত্যই গাঁজা খায় নাকি গাঁজা খায় না? তুমি অবশ্যই আমাকে এটাও বলে যাবে। তাহলে ভোলানাথ শিব যদি গাঁজা না খাই, আমরা কেন খাই? আর কোন শাস্ত্রে, কোন গ্রন্থে, কোন জায়গায় লেখা রয়েছে ভোলানাথ শিব আমার গাঁজা খাইয়েছিল ভাই? এই উত্তরটা আমি জানতে চাই। আর মায়েরা বলেছে, আমরাও জানি, বেল পাতা ছাড়া কিন্তু শিবের পূজা হয় না বাবা, হয় না। বলো বলো ভগবান, আমি তোমারে জানাই, বেলের পাতা ছাড়া কেন শিবের পূজা হয় না রে ভাই? এত কিছুর পরেও কোনো কিছুর প্রয়োজন লাগে না, কোনো ফুল লয়
কোনো কথা নয়, কিন্তু বাবা বেল পাতা দিতেই হবে শিব পূজায়, নইলে কিন্তু শিবের পূজা হবে না। কেন? কারণটা কি? এই মীমাংসাগুলি তুমি করে যাও, তারপর তোমার সঙ্গে আমার আরো শিব সম্পর্কে আলোচনা। নিতাই গৌর প্রেমানন্দ, একেবারে হরি হরি বল, হরি বল। রজপের ডাক গেছে মিটে, এই ডাকের ফা নায়ার মোটে। রজপের ডাক গেছে মিটে, ওরে এই ডাকের ফা নায়ার মোটে, রজপের ডাক গেছে মিটে। এই ডাকের ফা নায়ার মোটে, যদি কোনদিন সুদিন ঘটে, যদি কোনদিন সুদিন ঘটে, সেদিনে দেখবো বর্তমান আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায় ডাকি বলে কি এত অভিমান, আমি তোমায় ডাকি বলে কি এত অভিমান। যদি ডাক দিয়ে ডাক না পাই সারা, ডাক দিয়ে ডাক না পাই সারা, নিজেই তখন হই অপমান।